যদি কাউকে দেখেন সে একা, এর অর্থ এই নয় যে তাকে কেউ পছন্দ করে না। আসলে সে দুনিয়ার আসল রূপ বুঝতে পেরেছে। সময়ের সাথে কত শুকিয়ে গেল, কতের সাথে মিশে থাকা মানুষটাকে সহজে মুছে ফেলা যায় না। এই 5 ধরনের মেয়ে বিয়ের আগেই শারীরিক সম্পর্ক করে। 1. যে মেয়ের অধিক ছেলে বন্ধু থাকে। 2. যে মেয়ে সোশ্যাল মিডিয়ায় আকৃষ্ট হয়ে পড়ে। 3. যে মেয়ের অন্যের জিনিসের উপর লোভ থাকে। 4. যে মেয়ে নেশাগ্রস্ত হয়ে পড়ে। 5. যে মেয়ের মধ্যে নিজের বাবার সামর্থ্যের বাইরে চাহিদা থাকে। এই প্রতিটি বিষয় একটা মেয়ের নিজের সতীত্ব ও নষ্টের অন্যতম কারণ। যদি দূরেই থাকতে চাও তবে আর সামনে এসো না। ঘৃণায় যদি করতে চাও তবে মিছে মায়া আর ভালোবেসো না। হৃদয় খুন করতে যার হৃদয় কাঁপে না, শরীর খুন করতেও তার হাত কাঁপবে না। আমি বরাবরই দেখেছি তারাই জীবনের সবচেয়ে বেশি সুখী, যাদের জীবনে চাহিদা খুব কম। এই পৃথিবীতে সবাই একদিন বুঝতে পারবে যে সে নিজেই নিজেকে ঠকিয়েছে। কি আজব তাই না? মনটা কোনো কাজের জিনিস নয়, তবুও ভেঙে যায়। দুটি চোখের মধ্যে মেঘ থাকে না, তবুও পানিতে ভরে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও বদলে যায়। মরলে পরে কাঁদবে সবাই, বেঁচে থাকতে লয় না কুচ। দেহের মাঝে মনের মরণ, বেঁচে থাকতে হয় যে রোজ। ঠকে তো সেদিনই গেছি যেদিন মুখোশের আড়ালে থাকা মানুষটাকে বিশ্বাস করেছি। যারা তোমার আড়ালে তোমার নামের বদনাম করে, তাদের থেকে দূরে থাকো। মনে রেখো, শত্রু কখনো বন্ধু হয় না। আজ মনে পড়েছে জীবনে কতটা সময় নষ্ট করেছি। আজ বুঝতে পেরেছি অবহেলা মানুষকে কতটা কষ্ট দিতে পারে। আজকের ভিডিওটি হতে পারে আপনার জীবনের সেরা একটি শিক্ষা। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছে। এক জ্ঞানী বাবা নিজ পুত্রকে বলল, জীবনে 3টি বিষয় কখনো ছাড় দিবে না। 1. ভালো খাবার খাওয়া। 2. ভালো বিছানায় ঘুমানো। 3. ভালো ঘরে বসবাস করা। ছেলে বলল, কিন্তু আমি তো দরিদ্র, এগুলো আমার দ্বারা কিভাবে সম্ভব? জ্ঞানী বাবা বললেন, যখন প্রচণ্ড খিদে পাবে তখন খাবে, তাহলে যা পাবে তাই হবে সবচেয়ে ভালো খাবার। যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন ঘুমোবে, যেখানে ঘুমাবে সেটাই হবে ভালো বিছানা। যখন মানুষের সাথে মিশবে, সদাচরণ করবে, তাহলে অন্তর জয় করে সেখানে বাস করবে। এটাই হবে তোমার জন্য সবচেয়ে ভালো ঘর, ভালো ঠিকানা। সুন্দর মানুষ তোমাকে কখনো সুখী করতে পারবে না, কিন্তু একটা সুন্দর মন তোমাকে অনেক সুখে রাখতে পারবে। তাই সুন্দর মানুষকে না, সুন্দর মনটাকেই ভালোবাসাই শ্রেয়। বুদ্ধিমানেরা কোনো কিছু করার আগে প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে। নির্বোধেরা প্রথমে মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে। মেয়েদের ভবিষ্যৎ কেমন কাটবে এটা টাকার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে একজন ভালো স্বামীর উপর। পরিবার কতটা গরিব বা বড়লোক সেটা বড় কথা নয়, পরিবার কতটা সুখী সেটাই বড় কথা। কত শত পারফিউম আসবে যাবে, কিন্তু মায়ের আঁচলের গন্ধ সেই একই থেকে যাবে। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে। কেন জানেন? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। কারো সম্পর্কে কিছু বলার আগে সত্য জানার চেষ্টা করো, কারণ অনুমান করে বলা কথা সবসময় সত্য নাও হতে পারে। জীবন নিজের মতো করে কাটানো উচিত, পরের কথায় তো সার্কাসের বাঘও নাচে। রিলেশনশিপ হচ্ছে তাজমহলের মতো, দেখতে সুন্দর হলেও গড়তে অনেক কঠিন। গোলাপ আজ ভাগ্যে নেই, কাটার আঘাতই প্রিয়। স্বার্থের দুনিয়া বদলাবে সবাই, তাই একা একা থাকাই শ্রেয়। লিমিটে থাকুন, সম্মান ফ্রিতে দিব। দোয়া করতে থাকুন, হুট করে দেখবেন একদিন আপনার সব দোয়া কবুল হয়ে গেছে। যে যাবার সে মেঘলা আকাশ দেখেই হারায়, যে তাকার সে ঝড় তুফানেও পাশে থাকে। ভালোবাসা এমন একটা জায়গা যেখানে যাওয়া তো সহজ, কিন্তু সেখান থেকে ফিরে আসা খুব কঠিন। তুই শব্দটা খুব দামি, যাকে তাকে ডাকা যায় না। চোখ আর কপালের সম্পর্ক বড্ড অদ্ভুত চোখের, যেটা ভালো লাগে কপালে সেটা থাকে না। সব জিনিসই চাইলেই পাওয়া যায় না, কিছু জিনিস পাওয়ার জন্য ভাগ্য থাকতে হয়। যে আপনাকে পাত্তা দেবে না, তাকে আপনিও পাত্তা দেবেন না। সে যত বড় আর যত বিখ্যাত মানুষই হোক না কেন, মনে রাখবেন আপনার পৃথিবীতে আপনি রাজা, আর যে আপনাকে আপন ভাববে তাকে আপনি আপন করে নিন। দূর থেকেও ভালোবাসা যায়, যদি ভালোবাসাটা মন থেকে হয়।
কে প্রচণ্ড কষ্ট দেওয়ার পরেও দু একটা মধুর মধুর কথা বললেই তার দেওয়া সব কষ্ট ভুলে যায়। ভালোবাসার ইবাদত গোপনেই শ্রেয়, প্রকাশ্য মাত্রই লোক দেখানো। দিনের শুরুতে মনে হয় জীবনে অর্থের প্রয়োজন সবচেয়ে বেশি, কিন্তু দিন শেষে মনে হয় অর্থের নয়, জীবনের শান্তি প্রয়োজন বেশি। আমি ভালো নেই এটা যদি তোমায় বলে বোঝাতে হয়, তাহলে তুমি কিসের প্রিয় মানুষ? কাউকে ভালোবাসলে তাকে না দেখে থাকা যায়, ঝগড়া না করে থাকা যায়, কথা না বলে থাকা যায়, দেখা না করে থাকা যায়, কিন্তু তাকে না ভেবে কখনোই থাকা যায় না। স্বামী হতে যোগ্যতা, কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না। কারণ যোগ্যরা কখনো প্রেমিক হয় না, যোগ্যরা বরাবর স্বামী হয়, আর অযোগ্যরাই হয়ে ওঠে প্রেমিক। 10 মাস পেটে, 3 বছর বুকে, আর সারা জীবন হৃদয়ে রাখেন, সেটা হচ্ছে আমাদের মা। চট করে কাউকে ভুল বোঝা উচিত নয়। কে বলতে পারে যেটা তোমার কাছে ভুল, সেটা তার কাছে পরিচিতির অসহায়ত্ব। রাস্তায় চলতে এটা মনে রাখুন, চোখ নিচু রাখা, কাউকে কষ্ট না দেওয়া, সালামের উত্তর দেয়া, ভালো কাজের আদেশ দেওয়া, মন্দ কাজে নিষেধ করা। এক রাজার রাজ্যে এক লোক রুটি বিক্রি করত, একমাত্র রুটি বিক্রেতা। সে একদিন রাজার কাছে গিয়ে বলল, হুজুর, অনেক বছর 5 টাকা করে রুটি বিক্রি করি, এখন দাম বাড়িয়ে 10 টাকা করতে চাই, আপনি যদি অনুমতি দেন। রাজা বললেন, যাও, কাল থেকে 20 টাকা রুটির দাম। দোকানি বলল, না হুজুর, আমার 10 টাকা হলেই চলবে। রাজা বললেন, চুপ করে থাকো, আর আমি যে দাম বাড়াতে বলেছি কাউকে বলবি না। রুটিওয়ালা খুশি মনে ফিরে গেল। পরদিন থেকে তার রুটির দাম 20 টাকা। সারা রাজ্যে প্রতিবাদ। জনগণ ক্ষেপে গিয়ে রাজার কাছে বিচার দিল, হুজুর, আমাদের বাঁচান, একই অন্যায়, 5 টাকার রুটি 20 টাকা হলে আমরা বাঁচব কি কে? রাজা হুঙ্কার দিয়ে বললেন, রুটিওয়ালাকে ধরে আনো, এই অন্যায় মানা যায় না। তারপর ঘোষণা দিলেন, কাল থেকে রুটির দাম অর্ধেক, 10 টাকা। সারা রাজ্যে দন্য হয়ে গেল। এমন একজন রাজা ছিল, বলে না হলে জনগণের কি যে হতো। রুটিওয়ালা খুশি, জনগণও খুশি। গল্পটি সত্যি আমাদের ভাবায়। আয়না যদি মানুষকে তার চেহারা না দেখিয়ে মনকে দেখাতো, তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাকতো। যদি কষ্টগুলো বিক্রি করা যেত পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি, তাহলে হতাম আমি। একটা গাছ যখন মারা যায় তখন তার সবগুলো পাতা ঝরে যায়, আর একটা মন যখন ভেঙে যায় তখন জীবনের সব আলো নিভে যায়। সবকিছুতে খুব বেশি রাগ বা জেদ ভালো নয়, কারণ এই রাগ আর জেদ জীবনের সব থেকে কাছের মানুষগুলোর কাছ থেকে আলাদা করে দিতে পারে। যাদের চোখে একটুকুতে জল আসে তারা দুর্বল না, সরল মনের মানুষ হয়। মুখে মুখে সবাই আপন, মনে মনে নয়। কে আপন কে পর, কাজে পরিচয়। মধুর সুরে করা যায় প্রেমের অভিনয়। ভালোবাসি বলা সহজ, ভালোবাসা নয়। অসৎ সঙ্গ কয়লার সমান, যা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর ঠান্ডা হলে হাত কালো করে দেয়। ষড়যন্ত্র করে কাউকে সরল হতে দেখান, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। ভেবে দেখো তো, যার কাছে পৃথিবীর সমস্ত দুঃখের গল্প বলা যায়, তার কাছ থেকে পাওয়া কষ্ট তাকেই বলা যায় না। কি অদ্ভুত, তাই না? যে সংসারে স্বামী কিংবা স্ত্রীকে কুমন্ত্রণা দেওয়ার মানুষ আছে, সেই সংসারে কখনোই শান্তি থাকে না। শান্তি কেবল সেই সংসারই থাকে যে সংসারে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে অগাধ আস্থা এবং বন্ধুত্বপূর্ণ আচরণ থাকে। চরিত্রহীন নারী চেনার 8টি গুরুত্বপূর্ণ উপায়। 1. লজ্জায় নারীর ভূষণ, কিন্তু অসৎ নারী আপাত ভদ্র হলেও তাদের মধ্যে নির্লজ্জ হাবভাব প্রকাশ পায়। পুরুষের চোখের দিকে চেয়ে থাকে এমনভাবে যেন তার ভিতরটা পড়ে ফেলেছে। নারীর ওই দৃষ্টি পুরুষের সর্বনাশের কারণ। এমন মেয়ে থেকে সাবধান, এরা কখনোই পুরোপুরি বিশ্বস্ত হয়ে ওঠে না। 2. মাথার চুল নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে কথা বলার সময়। পুরুষকে বাধ্য করে তার রূপের দিকে নজর দিতে। ইচ্ছে করে ইঙ্গিতবাহী পোশাক পরে আসে তার সামনে, যাতে সহজেই আকৃষ্ট করতে পারে। 3. কিছু নারী পুরুষের সঙ্গে বন্ধুত্ব করে প্রথমে, তারপর তার বাড়ির ব্যাপারে খোঁজ নিতে থাকে। যেহেতু এই নারীকে পুরুষ সহজে বিশ্বাস করেনি, নিজের সম্পর্কের ছবি তাকে বলে ফেলে। এমন নারী কিন্তু পুরুষকে ফাঁদে ফেলতে উস্তাদ। নানানভাবে বিশ্বাস অর্জন করে ব্ল্যাকমেল করতেও পিছুপা হয় না। এসব অসৎ নারী থেকে দূরে থাকতে হবে। নানা চুতোয় কথা বলার সুযোগ খুঁজে এই নারী এড়িয়ে গেলে বাড়ি চলে আসে।
যেহেতু ততদিনে বাড়ির লোকের সঙ্গেও স্বভাব সদ্ভাব করেনি, তাই বাড়ির লোকের নজরেও সে বিশ্বাসযোগ্য। 5, বারবার দেখা কারোর ফাঁক গুজে, সেই দেখা হওয়া কিন্তু একান্তে, অন্য কাউকে ডাকে না তখন। 6, মাঝরাতে মেসেজ করে, রাত 1টা-2টোর সময় মাখো মাখো মেসেজ পাঠাতে থাকে। যেসব নারী মদ্যপানে আসক্ত তাদের থেকে দূরে থাকুন, কারণ নেশা এদেরকে সততাকে বিনষ্ট করে, সাথে চরিত্র কুমারিত্ব হারায়। 8, অসৎ নারী নানা উছিলায় যৌনতাকে নিয়ে আসে আলোচনার মধ্যে, পুরুষকে যৌনভাবে উত্তেজিত করার চেষ্টা করে। সেই উত্তেজনার বসে পুরুষ যদি মাত্র অতিরিক্ত কিছু করে ফেলে, বিপদ কিন্তু পুরুষেরই। এই নারী কিন্তু অবলীলায় দোষ চাপিয়ে দিতে পারে পুরুষের কারে। হসপিটালের বিছানায় গিয়ে পড়ে থাকেন, কারা আপনার আপনজন চিনে যাবেন। আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না। একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। আমি আমার বিবেক দিয়ে নিজের পথ চলব। যে চেনার সে টিকি আমায় চিনবে। পরিস্থিতি বদলানোর জন্য কেবল সময়ের দরকার। কিছু মানুষের ব্যবহার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকে। সব জিনিস চাইলেই পাওয়া যায় না, কিছু জিনিস পাওয়ার জন্য ভাগ্য থাকতে হয়। চোখ আর কপালের সম্পর্ক বড্ড অদ্ভুত। চোখের যেটা ভালো লাগে, কপালে সেটা থাকে না। আজকের এই ভিডিওতে থাকা গল্প এবং কিছু কথা হয়তো আপনার জীবনে পরিবর্তন এনে দিবে। হয়তো আপনি আপনার জীবনে সুখে থাকার রাস্তা খুঁজে পাবেন। এক জেলে নদীতে মাছ ধরার জন্য জাল ফেলল। প্রথমবার জালে কোনো মাছই উঠল না। দ্বিতীয়বার জাল ফেলার পর লাল ও সবুজ রঙের 2টি মাছ উঠল। জেলে এরপর তৃতীয়বার জাল ফেলল। এবার তার জালে অদ্ভুত ধবধবে সাদা এক ধরনের মাছ উঠল। সে এর আগে কখনো এ ধরনের মাছ দেখেনি। মাছটি হাতে পেয়ে জেলে ভাবল এই বাজারে মাছের চড়া দাম পাওয়া যাবে। জেলে যখন মাছ বাজারে নিয়ে আসলো, তখন চারপাশে মাছটি দেখার জন্য অনেক ভিড় জমে গেল। অনেকেই মাছটি কিনতে চাইল। সবচেয়ে বেশি দাম উঠল 10,000 টাকা। কিন্তু জেলে ভাবল আরও দাম উঠবে। অনেকক্ষণ ভেবে জেলে ঘোষণা দিল 30,000-এর কমে এই মাছ বেচব না। এই মাছ পৃথিবীতে এক পিসই আছে। একজন বিচক্ষণ ব্যক্তি জেলের ঘোষণা শুনলেন। তিনি জেলের কাছে গিয়ে বললেন, আমি মাছটা কিনতে চাই, তবে একটা শর্ত আছে। মাছের টাকা দিব 30 দিন পর, কিন্তু এই 30 দিনের মধ্যে যদি এই মাছ আর একটা বাজারে দেখা যায়, তাহলে আমি আর টাকা দিব না। জেলে তার শর্তে রাজি হলো। 30,000 টাকায় মাছ বিক্রি করে সে মনের আনন্দে বাড়ি ফিরে এলো। দেখতে দেখতে 30 দিন পার হয়ে গেল। এই 30 দিনে জেলে নদীতে জাল ফেলেনি একবারও। বাড়িতে বসে অলস সময় কাটিয়ে সে শুধু দিন গুনছিল কখন 30 দিন পার হবে। অলস সময় কাটানোর ফলে সে ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। 31তম দিন সকালবেলা জেলে বাজারে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এমন সময় সে দেখল যেই ক্রেতা তার কাছ থেকে মাছ কিনেছিল তিনি স্বয়ং জেলের বাড়িতে মুখবন্ধ বালতি নিয়ে উপস্থিত হয়েছেন। জেলে খুশি হয়ে ভাবল লোকটি হয়তো তার মাছের দাম দিতে এসেছেন, কিন্তু তার এই খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। যখন সে দেখল বালতির ভেতর 10-12টা ওই অদ্ভুত ধরনের মাছ। আসলে ওই অদ্ভুত মাছগুলো এক ধরনের হাইব্রিড বিদেশি মাছ। কিছুদিন আগেই এই জাতের উদ্ভব হয়েছে। জেলে এর আগে কখনো এই ধরনের মাছ না দেখার কারণে এটিকে মূল্যবান মনে করেছিল। জেলে একটা মাছ বিক্রি করে মাত্রাতিরিক্ত লাভের চিন্তা করেছিল। আমরাও যখন জীবনে সাফল্য অর্জনের চেষ্টা করি, তখন ক্ষেত্র বিশেষে ওই জেলের মতোই আচরণ করি। যেসব বিষয়ে আমাদের জ্ঞান অভিজ্ঞতা নেই, সেসব বিষয়কে আমরা সাফল্য লাভের উপায় হিসেবে গণ্য করি। মনে মনে ভাবি, অমুক লোক যেহেতু ওইটা করে এত বড় হয়েছে, আমিও ওইটা করলে বড় হব। অথচ ওই কাজ সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা কিংবা ধারণাই নেই। আমরা ভুলে যাই যে নিজের অর্জিত জ্ঞান অভিজ্ঞতার ভিতরে প্রত্যেকের সাফল্যের বীজ লুকিয়ে থাকে। প্রয়োজন শুধু সেই জ্ঞান অভিজ্ঞতাকে ঠিকমতো কাজে লাগানো। মনে মনে শুধু বিশ্বাস রাখতে হবে যে আমি যে বিষয়ে আমার জ্ঞান আছে সে বিষয়ে চেষ্টা করলে আমি অবশ্যই সফল হব, ইনশাআল্লাহ। 10 বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী নজর কাড়া মেয়েটাও এখন 2 সন্তানের মা, কিন্তু সেই রূপ আর নেই তার। সব পরীক্ষায় নকল করে পাশ করা ছেলেটিও এখন BCS ক্যাডার।
ক্লাসের পড়াশোনার সবচেয়ে বেশি সময় ব্যয় করা ছেলেটিও এখন বেকার ঘুরছে। 8 বছর আগে ক্লাসের সবচেয়ে অহংকার নিয়ে চলাফেরা করা ছেলেটাও এখন ঋণের বোঝা নিয়ে কোনো মতে বেঁচে আছে। ক্লাসের লাস্টে বসা প্রতিনিয়ত খারাপ রেজাল্ট করা ছেলেটাও এখন ডাক্তারি পড়া শেষ করে ফেলেছে। 6-7 বছর ধরে বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করা ফর্সা সুন্দরী মেয়েটাও এখন পাত্রপক্ষের কাছে বারবার রিজেক্ট হচ্ছে। 5 বছর আগের সবচেয়ে সেরা জুডিটা এখন একজন আরেকজনের ব্লক লিস্টে। 7-8 বছর ধরে নিজের ইচ্ছা মতো একের পর এক প্রেম করা মেয়েটিও এখন নিজের অনিচ্ছায় অপছন্দের মানুষের সাথে সংসার করছে। 10 বছর আগে আড্ডা জমানো ছেলেটাকে বন্ধু সার্কেল থেকে সরিয়ে দেওয়া মানুষটা এখনও বন্ধুত্বহীনতায় ভুগছে। কখন কার কপালে কি ঘটে তা আগে থেকে জানা সম্ভব নয়। অর্থ, বিত্ত, রূপগুণের কারণে সাময়িক কিছুদিনের জন্য আপনি আমি হয়তো সময়কে নিজের মতো করে চালাতে পারবো, কিন্তু সময় সবসময় আমার আপনার ইচ্ছা মতো চলবে এমন আশা করাটা মস্ত বড় ভুল। সময় সময়ের মতো করে শোধটা কিন্তু ঠিকই নিয়ে নেয়। আপনার স্ত্রীর বিয়ের আগে ও পরে এই বিষয়গুলো যদি তার মধ্যে থাকে, বুঝে নেবেন যে আপনার স্ত্রীর বিয়ের আগে খারাপ সম্পর্কে লিপ্ত থাকার সম্ভাবনা অনেক বেশি ছিল। 1. বিয়ের আগে একাধিক ছেলে বন্ধু থাকা। 2. মা বাবার কথার বাইরে চলা। 3. বিয়ের আগে ও পরে অতিরিক্ত অনলাইনে আসক্ত থাকা। 4. বিয়ের প্রথম আপনাদের একান্ত সময়ে তার মধ্যে স্মার্ট ভাব থাকা এবং লজ্জা শরম কম থাকা। 5. বিয়ের প্রথমেই বাচ্চা নিতে অস্বীকার করা। 6. বিশেষ করে বিয়ের প্রথম শারীরিক সম্পর্কের প্রতি তার অধিক ইচ্ছা থাকা এবং এই ইচ্ছেটা যদি আপনার আগে স্ত্রী দেখায়। বিয়ের প্রথম ইচ্ছেটা সবার মধ্যেই বেশি থাকা স্বাভাবিক, কিন্তু একজন ভালো স্ত্রী কখনোই তার স্বামীর আগে স্ত্রী আগ্রহ দেখাবে না যদি তার এই বিষয়ে বিয়ের আগেই অভিজ্ঞতা না থাকে, কারণ লজ্জা নারীর ভূষণ। আপনি একদিন কারো না কারো প্রচণ্ড প্রিয় একটা মানুষ হবেন। আপনার সাথে কথা না বললে তার অস্থির লাগা শুরু হবে, অফলাইনে থাকলে তার চিন্তা হবে। আপনার সাথে কথা বললেই তার মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, এত প্রিয় হবেন। অপেক্ষা করুন, দিন আপনারও আসবে, প্রিয় মানুষ আপনারও হবে। পাশে বসে মন খুলে কথা বলার জন্য যদি মানুষটাকে সামনেই না পাওয়া যায়, তখন অভিযোগটা বেড়েই যায়। চলো ভেঙে দিই সবারই, আজ আছি কাল হয়তো নাও থাকতে পারি। যারা প্রথমে অবহেলা পায় দেখবেন তারাই বেশি সফল হয়, কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাকে নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায়। যে সমস্যাগুলোর কথা মানুষকে নয়, উপরওয়ালার কাছে বলুন, তিনি গোপনে শুনে গোপনেই তার সমাধান করে দেবেন। যারা অল্পতে কেঁদে ফেলে তারা মানুষ হিসাবে খুব নরম মনের হয়, আর সত্যি কি জানেন, তারা জীবনে বেশি কষ্ট পায়। বড় মাছটা নিতে চাইলে বড় পাতিল জোগাড় করো, বড় পাখিটা পুষতে চাইলে ভালো খাঁচা তৈরি করো। খাঁচা না তৈরি করে পাখি আনলে সে পাখি উড়ে গেলে পাখির দোষ দিও না। যারা বেশি চিন্তা করেন তাদের সবচেয়ে বড় রোগ হলো সুখী না হওয়া। চিন্তা মানুষকে এমন বানিয়ে দেয়, না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে থাকতে। জীবনে ভালো থাকতে পিছুটান সব পিছনে ফেলে হাঁটা দিতে হয়। যত বেশি পিছুটান তত বেশি জীবন তিক্ত। তোমার সম্পর্কে তোমার অবর্তমানে তারা তোমাকে যা কিছু বলে তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথে উঠা বসা হাসা বাদ দিয়ে দিতে। জীবনের গল্প ভূমিকাহীন, প্রতিটা লাইন হয়তো পড়তে যতটা সময় মনে হয় বোঝা ততটাই কঠিন। এত অহংকার কিসের? আমাদের জীবনে প্রথম গোসল করেছি অন্যজনের হাতে, শেষ গোসলটাও করতে হবে অন্যজনেরই হাতে। মানুষের মস্তিষ্কের একটা মজার বিষয় হলো অপ্রয়োজনীয় তথ্যগুলি সে খুব যত্ন করে রাখে, কিন্তু প্রয়োজনীয় তথ্যগুলো মুছে ফেলে। রাত বাড়লেই অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায়, সেই মানুষটাই ব্যথা লুকিয়ে দিনের আলোতে লোক হাসায়। মানুষ বদলায় হঠাৎ, হয়তো ধীরে। মানুষ বদলায় স্বভাবে, নয়তো অভাবে।
বিশ্বাস থাকলে ভালোবাসা টিকে, আর অধিকার থাকলে সম্পর্ক টিকে। আমরা যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি তারা আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় যাকে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসি কেড়ে নিতে দ্বিতীয়বার চিন্তাও করে না। যে মানুষটি অল্পতে অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়। আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি। এমন লোককে আঘাত করো যে তোমাকে পাল্টা আঘাত করতে পারে, কিন্তু এমন লোককে আঘাত করো না যে চোখের পানি ফেলে উপরওয়ালার কাছে নালিশ দিবে। একজন অ্যাডভোকেট ট্রেনের এসি কেবিনে একাকী যাচ্ছিলেন। কিছুক্ষণ পরে এক সুন্দরী আসলেন এবং অপর পাশের সিটে বসে পড়লেন। আর তা দেখে পুরুষ যাত্রী মহা খুশি। দীর্ঘ যাত্রায় এরকম একজন সঙ্গী পেতে কার না ভালো লাগে। আর সে যদি হয় কোনো সুন্দরী, তবে তার তো আর কথাই নেই। সুন্দরী এবার উকিল সাহেবের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিলেন, আর উকিল সাহেবের মনে হলো তিনি একটি হার্টবিট মিস করলেন। কিছু সময় পরে সুন্দরীটি অপর পাশ থেকে উঠে এসে একবারে তার পাশে গা ঘেঁষে বসলেন। আর এইদিকে খুশিতে তো উকিল সাহেবের হার্ট অ্যাটাক করার দশা। সুন্দরী মহিলা পুরুষটির পেশাগত পরিচয় ধারণা করতে পারেনি, তাই এবার তার কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বলল, তোমার মানি ব্যাগ, মোবাইল, টাকা পয়সা যা কিছু আছে সব আমাকে দিয়ে দাও, না হলে আমি এখন ডেকে লোক জড়ো করব, সবাই তোমাকে গণধোলাই দিবে। পুরুষ যাত্রী এমন ভাব দেখালেন যেন তিনি কিছুই শুনতে পাননি। তিনি হাত দিয়ে ইশারায় বোঝাতে চাইলেন তিনি বধির, তাই কানে শুনতে পান না। যদি কিছু বলতে চান তবে তা এই কাগজে লিখে দিন। এই কথা ইশারার মাধ্যমে বোঝালেন। অতঃপর পকেট থেকে তিনি এক টুকরো কাগজ বের করে দিলেন। সুন্দরী এবার কাগজের উপর আগের কথাগুলো লিখলেন। উকিল সাহেব এবার কাগজটি নিয়ে পকেটে রেখে দিলেন এবং হাসতে হাসতে বললেন, এবার তুমি না আমি চিৎকার দিয়ে পুলিশ ডাকবো। এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো লিখিত প্রমাণ হাতে রাখা খুবই জরুরি। আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না, আমি শুধু কথা বলা বন্ধ করে দিই। সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সাথে দেখা যায় কিন্তু সম্পর্ক না। সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজে সংসারের বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটা বুঝি এমনই, খুব নির্মম, খুব কষ্টের। টাকা দিয়ে আপনি সব কিনতে পারবেন, কিন্তু মানসিক সুখ নয়। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক না, কারণ ভদ্রতার ভাষা আবার সবাই বোঝে না। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই, কিন্তু পচে না। প্রিয় মানুষের থেকে অবহেলিত হওয়ার চাইতে দূরে সরে গিয়ে কষ্ট পাওয়া অনেক ভালো। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই ভালো করে বোঝা যায়। প্রতিটা মেয়েকেই শুনতে হয় যে তার বাবা বিয়েতে কি দিল, কেউ বোঝে না যে মেয়েটাই তো তার বাবার। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না। 3 ধরনের স্ত্রী স্বামী ছাড়াও অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে। 1, ওই স্ত্রী যে স্ত্রী অতিরিক্ত লোভী, অর্থাৎ নিজের স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট না, সবসময় বলতে থাকে এটা পেলাম না, ওটা পেলাম না। এক কথায় নিজের স্বামীর যত কিছুই থাকুক না কেন, অন্য মানুষের জিনিসের উপর যে স্ত্রীর লোভ বেশি থাকে। 2, যে স্ত্রী বিয়ের আগে বা পরে ছেলে বন্ধুদের সাথে সম্পর্ক রাখে। 3, যে স্ত্রী যৌন চাহিদা স্বামীর থেকেও বেশি। যে মেয়েরা বেশি কথা বলে তাদের মনে কোনো ঘোর প্যাচ থাকে না। এত ঠান্ডার মধ্যে ভোর 5টায় উঠে বাড়ির সব কাজ একমাত্র মাই করতে পারে। যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করুন এবং অল্প কথা বলুন। আপনার হৃদয়ে দেখবেন নীরবতা আসবে, আপনার মন শান্তিতে ভরে উঠবে। আর্থিক সচ্ছলতা না থাকলে রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনরাও বিভিন্ন অনুষ্ঠানে নিমন্ত্রণ করতে ভুলে যায়। আপনি যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন তখন মনুষ্যত্ব বজায় রাখা আপনার জীবনের সবচেয়ে বড় কর্ম। সময়ের পরে সবচেয়ে বেশি মূল্য তাকে দাও যে সবসময় তোমার সাথে ছিল। ডিভোর্সের আগে স্বামীর সাথে কম্প্রোমাইজ না করা মেয়েটি ডিভোর্সের পর পুরো পৃথিবীর সাথে কম্প্রোমাইজ করে।
কিছু মানুষকে জীবন থেকে যেতে দেওয়া উচিত। এলাচ যেমন মাংসের স্বাদ বৃদ্ধি করে, আবার সেই স্বাদযুক্ত মাংস খাওয়ার সময় এলাচ মুখে পড়লে যেমন মুখের পুরো খাবারটাই স্বাধীন হয়ে যায়, এই মানুষগুলো হলো তেমন। এই পৃথিবীতে ভালো মানুষগুলো সব থেকে বেশি কষ্ট পায়, কারণ তারা কাউকে ঠকাতে পারে না।